এর মধ্যে 13টি ফরজ আছে ভিতর এবং বাহিরে। এক নম্বরে হচ্ছে শরীর পাক, কাপড় পাক, চতুর ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত মতো নামাজ পড়া, উক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়াত করা, এগুলো হচ্ছে নামাজের ফরজ। তাকবীরে তাহরিমে বাঁধা, দাঁড়াইয়া নামাজ পড়া। দেখবেন কিছু কিছু মানুষ আছে এখন এই চেহারকে স্টাইল হিসেবে ব্যবহার করে, মূলত কোনো সমস্যা না, কিন্তু একটা চেহার হুজুরে বলে হুজুর ওইখানে রাখবেন। আমি তো মানে ভদ্রতা লঙ্ঘন করতে চাই না, আমার মন চায় ওখানে না, ওই চেহারটা পানিতে যাবে। কেন না আল্লাহর কাছে কেউ বৈশা বৈশা এইভাবে যদি নবাবগিরি দেখায়, আল্লাহ পাক সেটা পছন্দ করে। হাদিসে আসছে যদি আপনি বসে নামাজ পড়তে যদি মানে দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হন, সেক্ষেত্রে আপনি বসে পড়েন, চেহারের কি দরকার। যদি বসেও না পড়েন তাহলে শুয়ে পড়েন। এমন হাদিস আছে যে কোনো মহিলা যদি সন্তান প্রসব করে, দেখবেন প্রথমে আসে পানি, তারপর রক্ত, তারপর সন্তান। যদি কোনো মহিলার পানি আসে, ওই টাইমে মহিলার জীবন আর মৃত্যুর মাঝখানে খুব ডিফারেন্স আছে ভাই? নাই, সে মারাও যেতে পারে এমন কষ্টের সময়। আল্লাহর রাসূল বলছেন তখনও তার উপর নামাজ ফরজ। তাহলে আপনি কি মনে করেন, আপনি শরীরে শক্তি থাকার পরে যদি বসে নামাজ পড়েন, ওই নামাজ গণ্য হবে না। সুতরাং নামাজের বিষয়ে আরেকটু বলে দেই। আল্লাহ বললেন অরকাউ মা'আর রাকিঈন, ইচ্ছা করলে ঘরে বসেই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো কারণ না থাকে, ঘরের কাছাকাছি যদি মসজিদ থাকে, তাহলে তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবীর এক সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি ছিলেন অন্ধ। বিশ্বনবীর কাছে এসে বললেন হুজুর আমি তো অন্ধ, আমি মসজিদে কিভাবে যাব, আমার তো সীমিত সামর্থ্য। আল্লাহর রাসূল বললেন মসজিদ তোমার বাড়ি থেকে কত দূর? লোকটি বলল আমি আজান শুনতে পাই। বিশ্বনবী বললেন তাহলে মসজিদের সঙ্গে রশিটা নিয়ে নাও, যদিও চোখে না দেখো, আজান হলে ওই রশি ধরে ধরে মসজিদে হাজির হয়ে যাবা। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিল অন্ধ, সে রাসূলের কাছে বলছে যে হুজুর আমি অন্ধ সাহাবী, মসজিদ আসতে আমার কষ্ট লাগে, আমাকে রুখসাত দেওয়া যায়, ঘরে বসে নামাজ পড়া যাবে? রাসূল বলছে ঘর কত দূর মসজিদ থেকে? আজান তোমার কানে যায় কি? সে বলছে আজান শুনি। আল্লাহ রাসূল বলছেন দড়ি, সরাসরি ভাষা, রশি টানিয়ে নাও মসজিদের সাথে, আজান শুনলে সরাসরি ওই রশি ধরে মসজিদে যাবা। এখন আপনি যদি শোনেন আর বুঝতে চান না, তাহলে তো হবে না। এই হাদিস দ্বারা মসজিদে আসার কত বড় গুরুত্ব, কিন্তু আমার কিছু বাবা অথবা ভাই বলেন তারা ঘরে বসে নামাজ পড়ে। ঘরে বসে নামাজ পড়লে হবে না এটা কোনো আলেম বলে না, কিন্তু তাহলে মসজিদের প্রয়োজন কিতে? সব মুসলমান যদি মসজিদে না এসে ঘরে পড়ে, হুজুর রাখার দরকার আছে? হুজুর রাখার দরকার নাই। কোনো কারণবশত ছাড়া আপনি খেতের আইলেও নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার প্রয়োজন হয়, মসজিদে যাওয়া সম্ভব না তখন, কিন্তু সব সময় মসজিদে না আসলে হবে না নামাজ। এরপরে দেখেন নামাজ সম্পর্কে বিশ্বনবী আরেকটা দেখেন, কোরআনের আয়াত দেখেন। আল্লাহর নবী আল্লাহ পাক বললেন যখন মানুষগুলো একে একে জাহান্নামে যাবে, ফেরেশতা মালিক জাহান্নামের দারোয়ান, তার বিশাল বডি, সে মানুষ যখন জাহান্নামে চলে যাবে বলবে ভাই তুমি কি জানো না জাহান্নাম অত্যন্ত কষ্টকর, কেন আসছো, কি অপরাধ করেছো দুনিয়াতে? সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর মানে হলো ক্বালু, সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তাহলে কি ভাই মুসল্লির দাম আছে না? অনেকে মুসল্লি হইতে চায় না। এরপরে ওই লোকটা বলবে ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন, আমার পাশে গরিব আছিল, মিসকিন এতিম আছিল, তারা সারাদিন সারা বছর 1 কেজি গোস্ত খাইতে পারে না, গরুর 800 টাকা দাম, 1 কেজি দুধ খেতে পারে নাই, কিন্তু আমি বছরের বেশিরভাগ গরুর গোস্ত দিয়ে ভক্ষণ করেছি। আমার প্রতিবেশীর ছেলে মেয়ে কোনোদিন গোস্ত খাইতে পারি নাই, কিন্তু তার দিকে আমি ছেড়তামও না। এরকম কিছু মানুষ আছে না? আল্লাহ ওরে ধরবে, ও বলবে ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন, এদেরকে আমি সহায়তা করতাম না, এজন্যই আমি জাহান্নামী।
আর এক ব্যক্তি বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমি যখন দোকানে যেতাম, মসজিদে যেতাম, সবাই যেতাম, সব সময় মানুষের সমালোচনা করে বেড়াতাম। এক শ্রেণীর মানুষ আছে না, দেখবেন নিজের মেয়ে দুনিয়া সবচেয়ে নষ্ট, সেটা তার কাছে খবর নাই। অমুকের মেয়ে কি করছে, নিজের ছেলে মদ খায়, তার খবর নাই। তাহলে কোরআনের 3টা আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিমকে অসহায়কে সহায়তা করতাম না, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, সমালোচনা করতাম। এক কথায় 3টি আয়াত দ্বারা আপনার জন্য আমার জন্য 3টা শিক্ষা। সমালোচনা করা যাবে না। এখন এক শ্রেণী আছে, যদি আমরা সরকারের বিপক্ষে কথা বলি, অনেকে বলে হুজুর সমালোচনা। এখন সমালোচনা কাকে বলে সেটাও আপনাকে বুঝতে হবে। কোন ব্যক্তি বিশেষকে আক্রমণ করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আপনি যদি তাকে হ্যায় করার জন্য কথা বলেন, সেটা হচ্ছে সমালোচনা। কিন্তু দুনিয়ার কোন শাসক যদি ইসলামের পক্ষে, মানবতার বিপক্ষে দাঁড়ায়, সে কাজ করে, আর তার বিপক্ষে আমি যদি কথা বলি, আপনি যদি বলেন সরজ, এরা নাম কি সমালোচনা, তাহলে এই সমালোচনা এটা করা যাবে।